محمد وعلى آل سيدي গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইয়েরা, সমবয়স্ক সমজুটি জওয়ান যুবক আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ওয়া হাজিরানে মজলিস, বিশেষ করে আজকে এই সুন্দর পরিবেশ আপনাকে আমাকে উপহার দেওয়ার জন্য স্বনামধন্য ব্যক্তিবর্গ, কমিটিগণ এবং হুজুর কেবলা সবাইকে এই সুন্দর সময়ে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, সম্প্রদায় নির্বিশেষে আমার হিন্দু ভাইয়েরা, আমার প্রিয়জনেরা, তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা। প্রশংসা একমাত্র কার? একটু কথা বলতে হবে, নইলে ঠান্ডার সময় রাত হচ্ছে, দেখবেন আপনারা চেয়ে আছেন, আমি ঘুমিয়ে পড়েছি। ওই জন্য একটু কথা বলতে হবে, কারণ আপনার আমার কথার মাধ্যমেই আল্লাহ তাআলা এখানে রহমত বর্ষণ করবে। কেন? যে আপনি আমি তো এখানে কোনো অনুচিত কথাবার্তা বলবো না। কি বলবো? বলবো না। ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, হয় সেটা সুবহানাল্লাহ হবে, নইলে সেটা আলহামদুলিল্লাহ হবে, নইলে সেটা আল্লাহু আকবার হবে। এই জন্য কথাবার্তা বললে আপনাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে, আর আপনার আমার ভালো লাগার মধ্যখানে আল্লাহ তাআলা রহমত বর্ষণ। আর যখন আল্লাহ নবী হাদিসে পাকের অনুবাদ অনুসারে যখন পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ে আলোচনা হয়, সেই মজলিসে যখন রহমত বর্ষণ হতে থাকে, বলেন দেখি ওই মজলিসটা কখনো অপবিত্র হতে পারে? তাহলে আপনি আমি আল্লাহর রহমতে একটা পবিত্র মজলিসে এবং রহমতের দরিয়ায় আপনি আমি হাবুডুবু খাচ্ছি। এই রহমতের দরিয়ায় হাবুডুবু খাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে তৌফিক দান করেছেন, এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আপনি আমি প্রত্যেকেই একবার উচ্চস্বরে একটা শব্দ বলে শুকরিয়া আদায় করব। কেন আদায় করব? কারণ এই আল্লাহর জন্যেই আপনি আমি। কেন? দেখবেন বাড়ির মা বোনরা মুরগির নিচে ডিম দিয়ে থাকে, যে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে সেই ডিম থেকে কি হবে বলেন? বাচ্চা হবে। তো মুরগির ডিম শর্ট পড়লে মাঝে সাঝে মা বোনরা ওখানে হাঁসের ডিমেও দিয়ে থাকে। কি থাকে? কি থাকে না? থাকে। কিছুদিন যাওয়ার পরে যখন মুরগির ডিমেরও বাচ্চা হয়, হাঁসের ডিমের মধ্যেও আল্লাহ প্রাণ দান করে বাচ্চা হয়, ওই হাঁসের ডিম এবং হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা দুজনেই কিন্তু পুকুর ধারে কি করে? চলাফেরা করে। কি করে? কি করে না? করে। কিন্তু অবাক এক দৃশ্য কি, হাঁসের বাচ্চাটা কিন্তু পানির মধ্যে নেমে যায়, কিন্তু মুরগির বাচ্চাটা নামে? এই শিক্ষা তাকে কে দিল? আপনি আমি বলে দিয়েছি? ওই মুরগির মালিক বা ওই মুরগির মা বোন যে তার মালিক, যে তাকে পুষতেছে, সে কি বলে দিয়েছে যে হাঁসের বাচ্চা তোর জন্য পানিটা হচ্ছে নিরাপদ, আর এই মুরগির বাচ্চা তোমার জন্য পানিটা নিরাপদ নয়, তুমি ওখানে লাভ দিও না? এই শিক্ষা কে দিল? একমাত্র আল্লাহ। তো আপনি আমি সেই আল্লাহরই কি করব? শুকরিয়া আদায় করব। কেন? যে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। কাল কিয়ামতের মাঠে আপনি আমি প্রত্যেকেই জানি যে একটা দল বিনা হিসেবে জান্নাতে যাবে। কি জানি? কি জানি না? আপনি আমি সেই দলে জায়গা পেতে চাই কি চাই না? এই কথা বলেন না? ঈমান একদম টকবক থাকতে হবে, কারণ এই আশা এই আকাঙ্ক্ষা রাখলে আপনার কাছে কেউ পয়সা চেয়েছে? আপনার আমার কাছে কেউ পয়সা চেয়েছে?
তো নিয়ত রাখতে আল্লাহ নবী বলে দিয়েছেন তো হাদিস পাকের মধ্যে যে হে উম্মতে মুহাম্মাদি, যখন তোমরা দোয়া চাইবে, যখন তোমরা আশা করবে, তো জান্নাতুল ফেরদাউসের আশা করো। কেন? যে আল্লাহর ভান্ডারে কোনো কমি নেই। আল্লাহ যখন একদলকে বিনা হিসেবে জান্নাতে দিবে, তখন ওই সমস্ত মানুষগণ যখন জান্নাতের গেটটায় এক পা অতিক্রম করবে, মনের অজান্তে তারা আনন্দের সঙ্গে বলে ফেলবে যে ওয়াকালুল আলহামদুলিল্লাহ। তারা বলবে যে ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি যা ওয়াদা করেছো যে অমুক অমুক কাজ করলে কাল কিয়ামতের মাঠে তুমি সেই ফল দিবে, সেই জান্নাত দিবে, আজকে আপনার কথা অনুপাতে আমরা আমল করেছিলাম, আজকে জান্নাতে তার প্রতিদান পেয়েছি। এই জন্য মনের অজান্তে তারা একটা শব্দ ব্যবহার করবে, আলহামদুলিল্লাহ। তাই আপনি আমি এমন উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলবো যে আপনার আমার এই আলহামদুলিল্লাহটা জান্নাতি ওই আলহামদুলিল্লাহর সাথে যেন আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আপনি আমি একবার প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কারণ পৃথিবীর জমিনে যখন কোনো মানুষ এই শব্দটা ব্যবহার করে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার জন্য প্রশংসা করেছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে থাকলাম। কত বড় কথা! এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে যে খুব অল্প সময়ের জন্য পৃথিবীর জমিনে এসেছি, তাড়াতাড়ি হিসাব নিকাশ শেষ করে জান্নাতের দিকে রওনা দিতে হবে। কি হবে? কি হবে? হবে। অনেক আমাল আছে যার দ্বারাই আপনি আমি অসংখ্য সওয়াব পেতে পারি। এই এক্সেপশনাল কেসগুলো একমাত্র উম্মতে মুহাম্মদী নবী মুস্তাফার জন্য আপনাকে আমাকে আল্লাহ দান করেছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকেই বলি আল্লাহু আমিন। ব্রাদারের মিল্লাতে ইসলামিয়া, আপনি আমি খানা খেয়ে দোয়া পড়ি, অনেকে পড়ি কি পড়ি না? অনেকেই দোয়া পড়ি। আবার অনেকে খানা খেয়ে আলহামদুলিল্লাহ বলি, কি বলি কি বলি না? বুখারী শরীফের রিওয়ায়াত বলা হলো আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সাবির। আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ, যখন কোনো ইমানদার খানা খেয়ে আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করবে, আত-তাইমুশ শাকিরু, খানা খেয়ে যে শুকরিয়া স্বরূপ, বিমানজিলাতিস সাইমিস সাবির, এই শব্দটা ব্যবহার করবে, তো একজন মানুষ সারাদিন না খেয়ে রোজা দেওয়ার মতো সওয়াব এই আলহামদুলিল্লাহটা বলার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করে। কত বড় সওয়াব বলেন দেখি! সারাদিন না খেয়ে রোজা দেওয়াটা কষ্টকর না আনন্দদায়ক? একটু হলেও কষ্ট। তো সেই কষ্টকর আমালটা করার কারণে যে সওয়াবটা দান করবে, আর আপনি আমি খাওয়ার পরে যদি সামান্য আলহামদুলিল্লাহ শব্দটা বলি, তো আল্লাহ বললেন যে ওই রকম মকবুলিয়াত রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। এখানে কিন্তু খুব গভীর একটা কোশ্চেন আছে। আপনি আমি রোজা রাখি, ইল্লা মাশাআল্লাহ রাখি আমরা, আপনি আমি কেউ বলতে পারবো যে আমার রোজাটা কবুল হয়েছে? কেউ বুক ঠুকরে বলতে পারবো? কেউ বলতে পারবো। আমরা আশা রাখতে পারি যে আমাদের রোজাটা হয়তো আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু কেউ একদম ইতমিনানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সাথে বলতে পারবো না যে আমার রোজাটা কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে নেকিটা দান করতে চাইল, সেটা কিন্তু কবুলিয়াত রোজার নেকি, সেটা কিন্তু এমনি এমনি রোজার নেকি নয়। তো সামান্য আলহামদুলিল্লাহ শব্দটা খাওয়ার পরে বলার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় মকবুলিয়াত একটা রোজার সওয়াব দান করবে। তো খাওয়ার পরে শুকরিয়া শব্দ হিসাবে আলহামদুলিল্লাহ বলতে হবে না? বলতে হবে না? কি বলেন? এবার যদি কেউ মনে করেন যে আমার সওয়াবের দরকার নাই, তাহলে তার বলারও দরকার নেই। কি অনেক মানুষ হয়তো থাকতে পারেন যে আমার সওয়াব বেশি হয়ে গেছে, আমার আর এগুলোর দরকার নেই। কিন্তু বিরাদারের মিল্লাতে ইসলামিয়া, সওয়াব এমন একটা জিনিস, সেটা কখনো কারো বেশি হতে পারে না। কারণ আপনি আমি খুব লাজুক অবস্থায় ঈমান ধারণ করেছি,
তো আপনার আমার যেভাবে ঈমান আমাল করা দরকার সেইভাবে আপনি আমি করতে পারি না।